বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ধৈর্যহারা হওয়ার অপকারিতা সম্পর্কে একটি সত্য কাহিনী আলোচনা করছি। কাহিনীটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপস্থিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো বাদ প্রতিবাদ না করে নীরবে গালি শুনতে লাগলেন। কিছুক্ষণ পর তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ওই ব্যক্তিকে তারই দেয়া একটি গালি ফেরত দিলেন। তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে অসন্তুষ্টের চিহ্ন ফুটে উঠল। তিনি উঠে বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘাবড়ে গেলেন। তিনি কাল বিলম্ব না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন এবং বললেন, হে রাসূল, লোকটি যখন আমাকে গালি দিচ্ছিল আপনি চুপচাপ শুনছিলেন। শোনো আবু বকর, যতক্ষণ তুমি চুপ ছিলে এবং ধৈর্য ধারণ করেছিলে ততক্ষণ তোমার সাথে আল্লাহর একজন ফেরেশতা ছিলেন, যিনি তোমার পক্ষ হতে জবাব দিচ্ছিলেন। কিন্তু যখন তুমি নিজেই জবাব দিতে শুরু করলে তখন ওই ফেরেশতা চলে গেলেন এবং মাঝখানে এক শয়তান এসে গেল। সে তোমাদের উভয়ের মধ্যে গোলযোগ তীব্রতম করতে চাইছিল। হে আবু বকর, মনে রেখো, কোনো বান্দার উপর যদি জুলুম ও বাড়াবাড়ি হতে থাকে এবং সে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তা ক্ষমা করে থাকে এবং কোনো প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকে, তবে আল্লাহ জুলুমকারীর বিরুদ্ধে তাকে সর্বাত্মক সাহায্য করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুতপ্ত হলেন যে ধৈর্যহারা হয়ে তিনি আল্লাহর ফেরেশতার সাহায্য থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই ঘটনা আমাদের সামনে ধৈর্যের শিক্ষাই নতুন করে তুলে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু এর ফল অত্যন্ত মজাদার। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত চরম উস্কানির মুখেও ধৈর্য ধারণ করা ও ক্রোধ সম্বরণ করা। উস্কানির মুখে ক্রোধ সম্বরণের সহজ পন্থা হলো সালাম দিয়ে দ্রুত স্থান ত্যাগ করা, নচেত ঠান্ডা পানি দিয়ে অজু করা। কাহিনীটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।